নমস্কার, শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে ভিডিও করার একটাই মূল উদ্দেশ্য, দেখুন এই সময় কিন্তু গরম প্রায় পড়ে গেছে বললেই চলে। তো অনেক গাছের বয়স কারোর রয়েছে 3 থেকে 4 বছর, আবার কোনো গাছের বয়স রয়েছে 1 থেকে 2 বছর, আবার কেউ সবেমাত্র গাছ বসিয়েছে, আবার কারোর গাছে সবে কুশি ছেড়েছে। তো অনেকে অনেক সমস্যার সম্মুখীন শীতেও হয়েছে, আবার এখনও হচ্ছে। তো তা নিয়ে আজকের আমার ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। যাদের গাছ ছোট রয়েছে কিংবা গাছ বড় রয়েছে কিংবা সামনে ফ্রুট সিজনের জন্য গাছ অপেক্ষায় রয়েছে, তো প্রত্যেকে কিন্তু এই উপাদানটা খুবই প্রয়োজন এবং প্রত্যেকের গাছে এটা ইউজ করতে পারেন। খুব ভালো মাত্রায় রেজাল্ট পাবে গাছের গ্রোথের ক্ষেত্রে এবং গাছের ফুল ফলের সিজনে ভালো মাত্রায় ফল পাওয়ার জন্য একটাই উপাদান যেটা আপনাকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ঝোলা গুড়, যেটা বাজারে পেয়ে যাবেন, সবাই জানেন কম বেশি গুড়। তো গুড়ের উপকারিতা কী রয়েছে সেটা আগে জানতে হবে। গুড়ে কিন্তু আমাদের অনেক কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে এবং এনপিকের ভালো ব্যালেন্স রয়েছে। অনেকে হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে এত মাইক্রোনিউট্রিয়েন্টের বিভিন্ন বুস্টার রয়েছে, সেগুলো ব্যবহার করছি, গুড় কেন ব্যবহার করব? যতগুলো আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট বাজার থেকে এনে ব্যবহার করুন বা যাই ব্যবহার করুন না কেন, গুড়ের উপকারিতার নিচে। কারণ গুড় থেকে যেসব সোর্সগুলো খুব সহজে পাওয়া যায় তা অন্য কোনো ঔষধেও পাবেন না। মাটির ক্ষেত্রে খুবই উপকার, তাই গুড়কে গাছের জাদুকাঠি হিসাবে বলা হয়। হ্যাঁ, গুড়ের যা উপকার রয়েছে। তো এবার আলোচনা করা যাক মূল পর্বে। গুড়ে রয়েছে আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস মৌলগুলো থাকে। এবারে একটাই প্রশ্ন যে দাদা এই মৌলগুলো তো আমরা স্প্রে আকারেও দিয়ে থাকি বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্টের মাধ্যমে, যে বুস্টারগুলো পেয়ে থাকি। তো ওগুলোতে আমি একটাই বলবো যে ওগুলোতে যাই স্প্রে করুন না কেন বা যাই গাছের গোড়ায় দিন না কেন, ওগুলোতে মাত্রা হয়তো লেখা থাকে, অনেক সময় কম বেশি ব্যালেন্স হতে পারে, কিন্তু গুড়ে অরিজিনালি আপনি এই মৌলগুলো কম পেয়ে যাবেন। এই গুড় নিয়ে বলার একটাই কারণ যে অনেকে ফোন করে বলে দাদা আমাদের এখানে এই ওষুধটা পাওয়া যায় না। ঝোলা গুড় এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মার্কেটে পাওয়া যায়। তো এটার মাধ্যমে আপনি এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবগুলো আপনি মেটাতে পারেন। গুড় কিন্তু শীতের সময় খুবই ভালো কাজ দেয়। তো শীতের সময় বিঘা প্রতি আপনারা ব্যবহার করতে পারেন 3 থেকে 4 কেজি। গরমের ওয়েদারে একটু মাত্রা কমাতে হবে, এটা ব্যবহার করতে থেকে 1.5 কিলো, এবং বর্ষার সময় ব্যবহার করতে পারেন 2 থেকে 3 কিলো। শীতের সময় গাছকে ভেজিটেটিভ গ্রোথের দিক থেকে এগিয়ে দেয় গুড়। তো আপনারা চাইলে মাটিতে এটা ইউজ করতে পারেন। আর একটা জিনিস, আপনারা যখন ট্রাইকোডার্মা ব্যবহার করেন, তো ট্রাইকোডার্মার সঙ্গে যখন এই গুড় মিশিয়ে দেবে, তো ব্যাকটেরিয়াল লাইফ সাইকেলটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। এছাড়া আপনারা অনেকে কী করে, সরিষার যে পিঁড়ি ভেজান বা নিম পিঁড়ি ভেজান, তো ওর সঙ্গে গুড়টা মিশিয়ে দিন, দেখবেন ব্যাকটেরিয়াল লাইফ সাইকেলগুলো খুব সুন্দর তৈরি হয়ে যায়, যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে। আসলে গুড় কিন্তু গাছের ইমিউনিটি পাওয়ারকে সুন্দর করে গড়ে তোলে। আবার বলছি যে ফ্রুট সিজনের আগে গুড় একবার ব্যবহার করুন, বা যাদের গাছ ছোট রয়েছে তারা ব্যবহার করুন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। গুড়ের উপকারিতা যতগুলো প্রোডাক্ট আপনি ব্যবহার করেন তার থেকে অন্যতম এটি। অনেকে তাইওয়ান পিঙ্কের গাছ দেখাতে বলে, তো আমি দেখাচ্ছি। দেখুন এই যে লাইনটা, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্কের গাছ। তো এখানে এই তাইওয়ান পিঙ্কের বাগানের বয়স রয়েছে প্রায় 14 মাস মতো। দেখুন তাইওয়ান পিঙ্কের ভেজিটেটিভ গ্রোথটা দেখুন কত সুন্দর রয়েছে। তো এই ভ্যারাইটিটা নিঃসন্দেহ ভালো। তো এবছর আমি দেখাবো কীরকমভাবে ফ্রুট হয়। আপনারা তো প্রত্যেকে জানেন যে তাইওয়ান পিঙ্কের ফলের মিষ্টতা একটু জাম্বুর থেকে বেশি। এটি ব্রিক্স মান প্রায় 19 এবং ফলের গড় ওজন হয়ে থাকে 400 থেকে 700-800 পর্যন্ত হয়ে থাকে। তো দেখা যাবে এবছর ফ্রুট কীরকম হয়। তো আগের বছর কিছু মাত্রায় অল্প পরিমাণে ফল হয়েছিল। এর কাটিংগুলো বসিয়েছিলাম, দেখতে পাচ্ছেন খুবই চাওড়া চাওড়া কাটিং বসিয়েছিলাম এবং ম্যাচিওর এবং ফল হওয়া কাটিং আমি বসিয়েছিলাম। তো তার জন্য গাছের এই রকম গ্রোথ। তো আপনারা যেই গাছ বসান না কেন বা যেসব প্লান্ট চুজ করুন না কেন, যেন গাছ যেন ম্যাচিওর হয়, সব সময় জন্য কাটিংটাকে ম্যাচিওর নেওয়ার চেষ্টা করবে। এই সময় রুটের কন্ডিশন ভালো রাখার জন্য বড় গাছের ক্ষেত্রে হোক কিংবা যারা কাটিং বসিয়েছেন নতুন রুট বেরিয়েছে তাদেরকেও বলছি যে এই সময় হিউমিক অ্যাসিডটা ব্যবহার করবেন। কারণ হিউমিক অ্যাসিড গাছের রুট বিস্তার করতে লাভ করে, এছাড়া গাছের নিচ থেকে উপরে তাড়াতাড়ি খাবার পৌঁছাতে সাহায্য করে। হিউমিক অ্যাসিডেরও প্রচুর উপকার রয়েছে। গুড়ের পাশাপাশি আপনারা এই সময় হিউমিক অ্যাসিডটাকেও ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট পাবেন ফ্রুট সিজনে। এই সময় একটু রোদের মাত্রা বেড়েছে, তার জন্য আপনাদের ব্যবহার করতে হবে গ্রিন মিরাকুলান। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন গাছের গ্রোথ ঠিক রাখার জন্য মাসে একবার করে শুধু মিরাকুলান ব্যবহার করতে পারেন। তো মিরাকুলানেরও রেজাল্ট ভালো, গ্রিন মিরাকুলান রেজাল্ট মোটামুটি খারাপ নয়।
হঠাৎ ঠান্ডা থেকে যখন গরমে যায় মানুষের যেমন সমস্যা হয় গাছেরও ঠিক সেরকম সমস্যা হয়, তার জন্য ম্যাগনেসিয়ামের স্প্রেটা করে রাখবেন। ম্যাগনেসিয়াম সালফেট তো জানেন কি কাজ করে, গাছকে শুধু যে সবুজ করে বা গাছের যে ক্লোরোফিলের মাত্রা বাড়ে তা কিন্তু নয়, গাছকে স্ট্রেসের হাত থেকে রক্ষা করে এবং ওয়েদার চেঞ্জ হলে গাছ যে সমস্যার সম্মুখীনগুলো হয় সেগুলো অভিযোজন করতেও সাহায্য করে। হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেট খুব একটা উপকারী মৌল, তো এটা আপনারা ঠিক এই সময় 10 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন এবং মাত্রাটা জেনে বুঝে করবেন। আপনারা তো সবাই জানেন যে গাছকে যদি বৃষ্টির মতো স্প্রে আকারে জল দিয়ে যদি এরকম স্নান করিয়ে দেওয়া যায় তো গাছ খুবই উল্লাস বোধ করে, অর্থাৎ গাছ কিন্তু ভাবে যে যেন বৃষ্টি পড়ছে এবং তখন কি হয় খুব তাড়াতাড়ি ফল আসার চেষ্টা করে। আমি কন্টিনিউ বিকালে এরকম স্প্রে আকারে গাছকে স্নান করিয়ে থাকি। তো আজ এই পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলবো যে গ্রাফটিং আপনারা করবেন যখন এই সময় ওপরে কিন্তু একটু ছাওয়া সেট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু গ্রাফটিংটা নাও সাকসেস হতে পারে।